ঘটি বাঙালের লড়াইটা কি জামা কাপড়গুলো আমি এরকমভাবেই সিঁড়ি রেলিংয়ে মেলে দিই। তার কারণ কি, এই যে কিন্তু সারা জীবনের তা আজকে আমি ঘটি পদ্ধতিতে কি রান্না করলাম চলো তোমাদের সবটাই শেয়ার। পালংগুলো তুলেছিলাম আর এখন আপাতত পালংয়ের শীষ আছে, শীষগুলো একটু বড় হোক তারপর তুলব। লাল শাকগুলোও বড় হয়েছে। এটা কিন্তু পেঁয়াজের ফুল, এখান থেকে পেঁয়াজের দানা তৈরি হয়, মানে এক কথায় বীজ তৈরি হয়। তা দেখি এখান থেকে বীজ তৈরি হয় কিনা। এবার আমি এই জন্য পেঁয়াজ কলিটা কাটিনি, আমি রেখে দিয়েছি পেঁয়াজে। আর শিমগুলো আমার পাচ্ছে না, শিমগুলোর দানাগুলো বেশ শক্ত হয়ে যাচ্ছে। এক কথায় ভাবে অল্টারনেট করে বালতিটা বসিয়ে নিয়ে জলগুলো ভরে নিই। গাছে জল প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঘটি পদ্ধতিতে রান্না করেছি আলু পোস্ত। ঘটি বাঙালের লড়াইটা কিন্তু সারা জীবনের, তা আজকে আমি ঘটি পদ্ধতিতে কি রান্না করলাম চলো তোমাদের সবটাই শেয়ার করি। ঘটি পদ্ধতিতে রান্না করেছি আলু পোস্ত। যদি তোমাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে পরে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু রেসিপিটা শেয়ার করব। আর রান্না করেছি সজনে ফুলের বড়া, ডিমের অমলেট, পেঁয়াজ রসুন ফোড়নে মসুরির ডাল আর প্লেন সাদা ভাত। আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে আজকে তো প্রচণ্ড রোদ, রোদের মধ্যে কিছুতেই থাকা যাচ্ছে না। তো আমি আসলাম ঠাকুরের বাসনগুলো ধোয়ার জন্য। তাই আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। আর শিমগুলো শক্ত হয়ে যাচ্ছে, এক কথায় পেকে যাচ্ছে। এগুলো কিছুদিন পরে আর রান্না করা যাবে কি না জানি না। তো অনেকগুলো শিম ধরে আছে, আজকে তুলবো না। আজকে যেটা তুলবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আজকে কিন্তু তুলবো এই পেঁপেটা কিন্তু পেকে গেছে, এরপরে তুললে পরে এটা নষ্ট হয়ে যাবে। আর পেঁপে গাছটা কীরকম পিঁপড়েতে বাসা বেঁধে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। বর্ষাকাল না আসলে পরে পেঁপে গাছটা মনে হয় ঠিক হবে না। পাতাগুলোতেও পিঁপড়ের ডিম নিয়ে এসে মুখে করে রেখেছে, আর পাতাগুলো পুরো কুঁচকে গেছে। প্রত্যেকটা গাছপালায় বর্ষাকালের জল পেলে পরে সেগুলো আবার সতেজ হয়ে ওঠে। তাই এখানে পেয়ারা গাছেও দেখেছিলাম যে পেয়ারার ফুল এসছে, কিন্তু এখন আপাতত দেখতে পাচ্ছি না। কেন দেখি ঝরে গেল না, এই যে ঝরেনি, এখান থেকে এই যে পেয়ারা হয়েছে। তো পেয়ারা গাছে তো আমি যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়েই রেখেছি। প্রত্যেকটা গাছের গোড়াতেই আমার জৈব সার দেওয়া আছে, আমি জৈব সারটাই বেশি ব্যবহার করি। আমার পেঁপে গাছের গোড়াতেও আমার জৈব সার দেওয়া আছে। এটা মিষ্টি আমড়া গাছ, মানে বিলেতি আমরা এক কথায়, সেটাতেও আমি জৈব সারই দিয়ে রেখেছি। আর এখান থেকে তো পালংগুলো তুলেছিলাম আর এখন আপাতত পালংয়ের শীষ আছে, শীষগুলো একটু বড় হোক তারপর তুলব। লাল শাকগুলোও বড় হয়েছে। এটা কিন্তু পেঁয়াজের ফুল, এখান থেকে পেঁয়াজের দানা তৈরি হয়, মানে এক কথায় বীজ তৈরি হয়। তা দেখি এখান থেকে বীজ তৈরি হয় কিনা। এবার আমি এই জন্য পেঁয়াজ কলিটা কাটিনি, আমি রেখে দিয়েছি পেঁয়াজের বীজ তৈরি করার জন্য। হলে পরে সেটা শেয়ার করে দেখাবো। আর কয়েকটুখানি গাছে টমেটো ধরেছে, দেখো গাছটা একটুখানি গাছ, সেটাতেও টমেটো ধরেছে। দেখো জামা কাপড়গুলো আমি এরকমভাবেই সিঁড়ি রেলিংয়ে মেলে দিই। তার কারণ কি, এই যে কাকে পুরো জামা কাপড়গুলোর ওপরে বসে নোংরা করে রাখে, এই জন্য ওখানে মেলতে ভয় পাই। পুরো সিঁড়ি রেলিংটাতেই আমার মেলতে হয়। এবার ঠাকুরের বাসনগুলো আছে, ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নেব। আর গোপুর জামা আছে, শীতের জামা, সেটাও আমি ধুয়ে নেব। এখন তো গরমকাল প্রায় পড়ে গেছে, আর শীতকালে জামা পরানো হবে না, এবার গরমকালে জামাগুলোই পরাবো। তো এবার আমি ঠাকুরের বাসনটা ধুয়ে নিই। এই যে কলের মুখটা নষ্ট হয়ে গেছে, এটা চেঞ্জ করে দেব। ঠাকুর বাসনটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি জল ভরে নিচ্ছি, গাছে জল দিয়ে দেব।
ভাবে অল্টারনেট করে বালতিটা বসিয়ে নিয়ে জলগুলো ভরে নিই। গাছে জল প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি পেঁপেটা তুলে নেব। পেঁপেটা তুলে নিয়েছি, পেঁপেটা ধুয়ে নিলাম।